বিপিএল এর ঢাকার প্রথম পর্ব শেষে সিলেট পর্ব শুরু হয়েছে। সিলেট পর্বের প্রথম দিনে দুইটা ম্যাচ হয়েছে, সেখানে মুখোমুখি রংপুর রাইডার্স হয়েছেন সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল হয়েছে রাজশাহীর বিপক্ষে। দুইটা ম্যাচেই দারুণ রান হয়েছে। প্রথম ম্যাচে 205 প্রথম ইনিংসে সিলেট স্ট্রাইকার্স করেছে এবং সেটা চেস করে দুই উইকেট খুইয়ে 8 উইকেটের বিনিময়ে 210 রান করেছে সেটা রংপুর রাইডার্স। দুর্দান্ত একটা জয় পেয়েছে রংপুর রাইডার্স এবং পরের ম্যাচে বরিশাল 169 রানের টার্গেট নিয়ে ব্যাট করেছে এবং সেটাও কিন্তু খুব সহজেই চেস করে জিতে গেছে। অর্থাৎ যেই সংখ্যাটা ছিল সিলেটকে নিয়ে, সিলেট অবশ্যই মিরপুরের থেকে বেটার পিচ এর আগে আমরা দেখেছি, তবে এবার যেহেতু প্রথম থেকে মিরপুরে রান পাওয়া গিয়েছিল এবং সংখ্যা ছিল যে সিলেটও এরকম রান পাওয়া যাবে কিনা, কিন্তু সেই সংখ্যা কিন্তু কেটে গেছে। প্রথম দিনে দেখা গেছে দুইটা ম্যাচে বড় স্কোর হয়েছে এবং সেই স্কোর চেজ হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু রান পাচ্ছেন। প্রথম ম্যাচে সাইফ হাসান দুর্দান্ত করেছেন, তিনি অ্যালেক্স হেলসের যে 113 রানের একটা শতক হয়েছে তাকে সঙ্গ দিয়ে প্রথম ম্যাচটা বিগ স্কোরিং ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে। এবং পরের ম্যাচে তামিম ইকবালকে দেখেছি আমরা, ভালো রান করেছে, প্রায় 84 রান করেছে 179 স্ট্রাইক রেটে, যেটা বলাই যায় বাংলাদেশের জন্য বড় সাইন। তবে সংখ্যার বিষয় একটা আছে, সংখ্যার বিষয় হচ্ছে বাউন্ডারি। এই যে রান হচ্ছে, রান হওয়ার মূল একটা কারণ পিচ তো অবশ্যই ভালো, এটা পিচের প্রশংসা করতে হবে। মিরপুর এবং সিলেট দুই জায়গাতেই পিচের অবস্থা ভালো, এটা বলতেই হবে। তবে বাউন্ডারি একদম ছোট করে দেওয়া হয়েছে, এর জন্য আসলে প্রত্যেকটা ব্যাটার 6-4 খুব সহজেই মারতে পারছে। যদিও কষ্ট করে আসলে 6-4 মারতে হচ্ছে বলা যায়, তবে যেহেতু বাউন্ডারি ছোট সেহেতু সহজেই বাউন্ডারি পাচ্ছেন। বিশেষ করে তামিম ইকবালের কথা যদি বলেন, তামিম ইকবাল এর আগের ম্যাচে তেমন ভালো করতে পারেননি। নাহিদ রানার 4টি বল তিনি চোখেই দেখেননি এক প্রকার, সেই তামিম ইকবাল কিন্তু এই ম্যাচে করেছেন 84 রান এবং দলের ক্যাপ্টেন হয়ে দলকে জিতিয়ে ম্যান অফ দ্য ম্যাচও কিন্তু এই ম্যাচে হয়েছেন। তো বলাই যায় সিলেটে ভালো রান হবে, তবে বাউন্ডারির যে বিষয়টা আছে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। বাউন্ডারি হয়তো বা আর একটু বড় করা দরকার, যেহেতু রান হচ্ছে, পিচের কন্ডিশন ভালো, সেহেতু বাউন্ডারি নিয়ে একটু কনসাস থাকতে হবে। কারণ এই যে বাংলাদেশের যে টি-20 একটা ফরম্যাট, সেই ফরম্যাটে বাংলাদেশের প্লেয়াররা যে অত ভালো করে না, বা যখন জাতীয় দলে খেলা হয় তখন কিন্তু বোঝা যায় যে আসলে বাংলাদেশ কেমন করে। তবে প্রথম দিনের সিলেটের যে প্রথম দিনের ম্যাচটা হয়েছে, সেখানে অ্যালেক্স হেলসের দুর্দান্ত একটা সেঞ্চুরি দেখেছি আমরা এবং সেখানে সাইফ হাসানের ব্যাটিং দেখেছি। বিশেষ করে প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স প্রথম ব্যাটিং করে এবং ফিনিশিং, জাকের আলীর যে একটা ফিনিশিং রোল ছিল সেটা ছিল দুর্দান্ত। একদম 5 বলে 20 রান করেছেন তিনি। সেই মুহূর্তে ওই রানটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তার জন্যই কিন্তু 204 রানের একটা টোটাল সংগ্রহ করতে পেরেছিল সিলেট স্ট্রাইকার্স। যদিও প্রথম 2 ম্যাচে তারা হেরেছে এবং রংপুর 4 ম্যাচে জয় পেয়েছে, বরিশাল পেয়েছে 3 ম্যাচে 2 ম্যাচ জয়। সব দিক থেকে অবশ্যই এই মুহূর্ত পর্যন্ত রংপুর রাইডার্স সবার উপরে আছেন। তারপরে আছেন খুলনা অবশ্য 2 ম্যাচেই জিতেছে এবং বরিশাল জিতেছে 3 ম্যাচে 2টায়। বরিশাল আছেন এখন পয়েন্ট টেবিলে, বরিশাল 3 নম্বর স্পটটায় আছেন। সবার শেষে আছেন ঢাকা, 2 ম্যাচে তারা হেরেছে। পরে আগামীকাল ম্যাচ আছে ঢাকার, দেখা যাক ঢাকার বিগ একটা সাইনিং এসেছে, দেখা যাক তারা মোসাদ্দেককে নিয়েছে এবং জেসন রয়কে তারা দলে ফিরেছে। দেখা যাক ঢাকা আসলে কামব্যাক করতে পারে কিনা। এবং এই মুহূর্তে অবশ্য বিপিএল এর বাইরের যে আলোচনা আছে সবকিছু ছাপিয়ে বিপিএলটা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। বিপিএলটা আসলেই রানের যেই খেলা, টি-20 রানের খেলা, সেই রানটা কিন্তু আমরা পাচ্ছি, রানটা আমরা দেখছি 6-4-এর ফুলঝুরি হচ্ছে। যদিও বাউন্ডারিটা ছোট সবাই বলছে, দেখা যাক পরবর্তীতে এই জয়ের ধারা কিংবা এইরকম রানের ফোয়ারা আসলে 4 ছক্কার যেই আসলে একটা খেলা, সেটার কন্টিনিউটি আসলে মেনটেন করতে পারে কিনা ক্রিকেটাররা। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটাররা প্রত্যেকটা ম্যাচে কেউ না কেউ ভালো করছে, এটা খুবই পজিটিভ সাইন বাংলাদেশের ক্রিকেটের জন্য, বিশেষ করে বাংলাদেশের টি-20-র জন্য। দেখা যাক কি হয়, পরবর্তী ম্যাচগুলো আমরা অবশ্যই নজর রাখবো।
সিলেট পর্ব শেষে চিটাগাং পর্ব কেমন হয়, তারপরে ঢাকা পর্ব তো অবশ্যই আসবে। ঢাকা পর্ব শেষে আমরা চ্যাম্পিয়ন কারা হবে সেটাও দেখতে পারবো। দেখা যাক সব মিলিয়ে আসলে বিপিএলটা কতদূর যায়। সবাই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন। নিত্য নতুন বিশ্লেষণ এবং খেলার বিভিন্ন আপডেট নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।